নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সবার ফার্স্টেই তোমাদেরকে আজকে জানাবো হ্যাপি হোলি। আবিরের রঙিন রঙের মতো তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব রঙিন হয়ে উঠুক এই কামনা করি। তো কথা না বাড়িয়ে আজকে এরকমই একটা কালারফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, মেটে চচ্চড়ি বা মাটন লিভার কারি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করে দেওয়া যাক। নিয়েছি এলাচ, লবঙ্গ এবং দারচিনি আর দুটো তেজপাতা, সামান্য একটু জয়িত্রী আর কয়েকটা গোটা গোলমরিচ। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি রসুন, নিয়েছি আদা, টমেটো নিয়েছি একটা গোটা, নিয়েছি শুকনো লঙ্কা এবং কিছুটা কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকামকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আলু একটা পোস্তর মতো করে কেটে। একটা বাটির মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে একটু জলে গুলিয়ে রেখেছি। এখানে আমি 400 গ্রাম মতো মাটনের লিভার বা মেটে নিয়েছি। এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে মাটনের লিভার মেটেগুলোকে দিয়ে মোটামুটি একটু জল দিয়ে আমি একটু প্রেশারে 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। জলটা আমি এতটাই ইউজ করেছি যেটা আমার স্টক হিসেবে কাজে লাগবে এবং পুরো রান্নাটাই আমি ওই স্টকটা দিয়ে করে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর একটা ছোট চামচ আমি ঘি গরম করে তার মধ্যে একে একে তেজপাতা এবং গোটা গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি গোলমরিচটাও দিলাম, তবে জয়িত্রীটা কিন্তু আমি এখন দেব না, ওটা আমি একেবারে রান্নার শেষে দেব। মশলা থেকে একটু সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি পেঁয়াজের কুচোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটু পাল্পি করে নেব এবং একটু খুন্তির সাহায্যে ভালো করে আমি এগুলোকে একটুখানি থেঁতো করে নেব। এই পর্যায়ে আমি আদা, রসুন এবং শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কার সাথে আমি বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভেজে নেব, যাতে র স্মেলটা চলে যায়। দেখাই যাচ্ছে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুলে রাখা ড্রাই স্পাইসেসটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু ওই বাটিটা ধুয়ে একটু মাটন স্টক নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। সব কিছু সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন পালা হলো ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেওয়ার জন্য, এবং মশলাটা যেহেতু একটু শুকিয়ে এসছে আমি আরেকটু মাটন স্টক এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে কষতে থাকবো। বেশ সুন্দর একটা তেল ছাড়া পর্যায়ে এসে গেছে। এখন আমি স্টকের মধ্যে থেকে মাটনগুলোকে আমি জল ছড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু করে আমি অ্যাড করে দেব এবং মশলার সাথে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আমি কষতে থাকব। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু মাটন দেওয়ার পর, মাটনের লিভারগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম। এখন আমি নুন এবং সামান্য একটু মিষ্টি স্বাদ মতো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়, এবং ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুবই ড্রাই লাগছিল, তাই আমি 1 হাতা মতো মাটন স্টক এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 5 মতো এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে রেখে। ঢাকা খুলে দেখাই যাচ্ছে বেশ সুন্দর সব কিছু সুন্দরভাবে একটা তেল ছাড়া ব্যাপার এসে গেছে। এখন আমি মাটন স্টক যেটুকু বেঁচে আছে সেটা আমি ওর মধ্যে রান্নাটার মধ্যে দিয়ে দেব এবং দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দরভাবে হতে দেব, যাতে মাটন পুরোপুরি গ্রেভিটার মধ্যে থেকে নুন মিষ্টি সমস্ত কিছু নেয় এবং আলুও যদি একটু বাকি থাকে তাহলে সেটাও যেন ঝোলটা শুষে নেয়। দেখাই যাচ্ছে একটা চমৎকার রং এসেছে এবং বেশ লোভনীয় দেখতে লাগছে। এখন আমি দিয়ে দেব, পালা হচ্ছে আমার ক্যাপসিকামগুলো কেটে রাখার। বলে রাখি ক্যাপসিকামগুলো প্লিজ আগে দেবেন না,
লাস্টের দিকে দিলে ক্যাপসিকাম হার্ডলি টেক এনি টাইম টু গেট কুকড, তো তাই জন্য এটা সুন্দরভাবে কুকও হয়ে যাবে আর ক্রাঞ্চটাও বজায় থাকবে। এখন একটু গোটা গরম মশলা আর ছোট্ট 1 চামচ একটু ঘি দিয়ে, ঘিটা অপশনাল, দিয়ে আমি ডিশটাকে ফিনিশ করব। একটা ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 5-10 মতো আমি এটাকে রেখে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব। দেখে নেওয়া যাক। ওয়াও, জাস্ট হোলি স্পেশাল এই কালারফুল ডিশটা একদম পারফেক্টলি ডান ফর সার্ভিং। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলো না। একদম হোলি স্পেশাল, হোলির রঙের মতোই কালারফুল এই ডিশটা তোমরাও বাড়িতে সবাই নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জনদের সাথে শেয়ার করো। কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। রঙের এই খেলায় তোমরা সবাই খুব মেতে ওঠো এবং অনেক আনন্দ করো। সুস্থ থাকো তোমরা সবাই, প্রিয় পরিজনদের নিয়ে আনন্দে তোমাদের দিনগুলো কাটুক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই অল।